হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে না আমরা বাড়িতে বানিয়েছিলাম আলুর চপ। তাই ভাবলাম চলো কী করে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু আলুর চপ বানাতে সবাই জানে, তাও ভাবলাম চলো আমি কীরকম করে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে সেখানে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, ঠিক আছে। তারপরে দিয়েছিলাম পেঁয়াজ কুচো। তারপরে যে যে সমস্ত মশলা লাগে আর কি আলু কষাতে গেলে, যেমন আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছিলাম তোমার বাদাম কুচি, ঠিক আছে, ধনেপাতা, আর শেষে যেটা দিলাম সেটা ছিল কাসুরি মেথি, আর একটু দিয়েছিলাম ভাজা মশলা দিলে না চপের সেন্টটা খুব সুন্দর হয়, আর তার সঙ্গে কাসুরি মেথি দিলেও খুব সুন্দর হয়, আর একটু দিয়েছিলাম চিকেন মশলা, ঠিক আছে। খেতে কিন্তু খুবই ভালোই হয়েছিল দেখো। তারপরে দেখো আলুটার সঙ্গে না আমার মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আলুটা গোল গোল করে আমি বলের মতন করে নিয়েছিলাম। তারপরে দু হাত দিয়ে আলুটাকে একটু চ্যাপ্টা করে নিয়েছিলাম, মানে চপের মতন আকার নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তারপরে দেখো বেসনে ডুবিয়ে চপটাকে ভাজতে দিয়ে দিলাম। মানে বেসনে সেরকম কিছুই দিইনি, বেসনে দিয়েছিলাম স্বাদ মতন মানে নুন আর হলুদ, ঠিক আছে। দেখো, তা বেসনটা একটু পাতলা হয়ে গেছিলো, আর একটু মোটা করলে খুব ভালো হতো, কিন্তু খেতে না খুবই ভালোই হয়েছিল খেতে। একটু মোটা করলে একটু ভালো হতো আর কি, মানে যেই তেলে যেগুলো দেখা যাচ্ছে না ওই মানে ছোটো ছোটো ওইগুলো আর ভাজতো না। এখন বেশ চপটা দেখো আমার রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারো এরকম করে।